নতুন কিচেন কেমন লাগছে তোমার? হাই, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ। আজকে হলো 4th এপ্রিল অ্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমি স্কিন কেয়ার করছি। স্কিন কেয়ার বলতে অনলি সানস্ক্রিনই ইউজ করছি। আমি উইশ কেয়ারের সানস্ক্রিনটা ইউজ করি। এটা আমার ফেভারিট সানস্ক্রিন। তার কারণ হলো এটা না খুবই লাইট ওয়েট, সো সামারের জন্য খুবই ভালো এটা। এবার আমি চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। আজকে এগ ম্যাগি বানাচ্ছি। আজকে না আর ওটস স্মুদি খেতে ভালো লাগছে না, তো ভাবলাম অন্য কিছু একটা বানাই। তো সেই জন্যই এগ ম্যাগি বানাচ্ছি। ম্যাগি অনেকদিন খাওয়াও হয় না। আর ব্রেকফাস্ট করেই আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। কারণ আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে আমাদের। আর একটা শ্যুটও ছিল আমার, সেটাও কমপ্লিট করে নিলাম। তারপর রেডি হতে স্টার্ট করলাম। অ্যান্ড অর্ধেক রেডি হয়ে আমি লাঞ্চটাও করে নিলাম। আমি অলমোস্ট রেডি। জাস্ট লিপস্টিকটা পরা বাকি রয়েছে আর হেয়ারটা একটু বেঁধে নেবো, একটা বান করে নেবো। আর এই লিপস্টিকটা পরছি আমি আজকে। নিচের অবস্থা খুব খারাপ। মেঝেতে সব জিনিসপত্র আমার ছড়ানো রয়েছে, এখনও আমি গোছানোর টাইম পাইনি। কালকে ভাবছি গোছাবো, আজকে স্যাটারডে, কালকে সানডে আছে, সো আমি আর সুফল মিলে প্ল্যান করেছি দুজন মিলে গোছাবো। আমি একটু গুছিয়েছি, আমার কিছু জামা কাপড় আমি গুছিয়েছি, এখনো সব কিছু গোছানোর টাইম পাইনি। এই যে এই লিপস্টিকটা আমাকে সুফল গিফট করেছিল, এটা আজকে ফার্স্ট টাইম পরবো। এটা হলো কে বিউটির লিপস্টিক, আমার ফেভারিট লিপস্টিক। এটা ভীষণ ভালো ফর্মুলাটা, মানে খুবই কমফোর্টেবল। শেড হলো এটা এমব্রেস। আমি রেডি যাওয়ার জন্য, আর লিপস্টিকটা পরে এরকম লাগছে। লিপস্টিকটা আমার বেশ ভালো লেগেছে। তো আমি রেডি। আমি আজকে এই ওয়েস্ট কোটটা পরেছি, তার সাথে একটা অলিভ কালারের জিন্স পরেছি। অ্যান্ড আমি এই ব্যাগটা নিয়েছি, আমার মাইকেল কসের ব্যাগ। এখন বাজে হলো একটা। সুফলো অলমোস্ট রেডি, আমরা এক্ষুনি বেরোবো। লেটস গো। এক মিনিট, এসো 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 এসো। আমরা আজকে কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। আজকে আমরা আইকিয়াতে যাচ্ছি। বাড়ির জন্য তো ফার্নিচার কিনতে হবে, বেড কিনতে হবে, তারপর একটা সোফা, তারপর আরও অনেক কিছু কিনতে হবে। আমার শুটিং রুমের জন্য অনেক কিছু কিনতে হবে। তো আজকে তো মেন বেড কিনবো, মানে বেডটা তো একদম কিনবোই। আরও সব কিছু দেখবো, যদি পছন্দ হয় নেবো, যদি যদি পছন্দ না হয় ভালো জায়গায় দেখবো, বাট বেডটা নিচ্ছি, এটা ফাইনাল। আর আজকে যা রাস্তায় ট্রাফিক ছিল, আমাদের পৌঁছাতে অনেক টাইম লেগে গেছিল। মানে 1.5 ঘন্টা টাইম লাগার কথা। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 1:30টা নাগাদ, বাট আমরা পৌঁছেছি 3:45-তে। খুবই বোর ফিল করছিলাম, আর এই যোগা বারটা নিয়ে গেছিলাম, তো গাড়িতে বসে বসে এটাই খাচ্ছিলাম। এখন বাজে হলো 3:45 অ্যান্ড আমরা জাস্ট একটু আগে পৌঁছালাম। ভাই গড, কি ট্রাফিক ভাই! ভীষণই অসহ্য লাগছিল, বাট ফাইনালি পৌঁছালাম অ্যান্ড ভালো লাগছে বেশ। জায়গাটা অনেকটা বড়। খুবই এক্সাইটেড আমি শপিং করার জন্য, খুবই এক্সাইটেড আমি। অ্যান্ড এটা হলো আমার আজকের আউটফিট। ভেতরে ঢোকার আগে এখানটায় দাঁড়িয়ে একটু ফটো তুললাম অ্যান্ড ভিডিও করলাম। আর আইকিয়াতে ফার্স্টে ঢুকেই আমরা 2টো পিলো নিয়ে নিলাম। আর এতটা বড় জায়গা না, আমরা ঠিক বুঝতে পারছিলাম না কোথায় কোনটা পাওয়া যায় অ্যান্ড কোথায় যেতে হবে আমাদের। তো সব কিছু ফিগার আউট করতেই অনেকটা টাইম লেগে গেল। অ্যান্ড আমাদের তো প্ল্যান ছিল ফার্স্টে এসেই বেডটা চুজ করব, তারপর অন্য কিছু কিনবো। বাট বেডরুম সেকশনটা একটু দূরে রয়েছে, অনেকটা হেঁটে তারপর ওখানে যেতে হবে। তো যেতে যেতেই যে জিনিসপত্রগুলো ভালো লাগছিল সেগুলো নিচ্ছিলাম। নতুন কিচেন কেমন লাগছে তোমার? এবার চলে এসেছি আমরা বেডরুম সেকশনে অ্যান্ড এখানে এসেই না এই মিররটা আমার ভীষণ পছন্দ হলো। বেশ সুন্দর দেখতে মিররটা। আমরা তো ফার্স্টেই এই বেডটা দেখতে পেলাম, আর এটা সোফার আর আমার দুজনেরই খুবই পছন্দ হয়েছে। সাথে বেড সাইড টেবিলটাও বেশ ভালো লাগছে। তারপর আরো কয়েকটা বেড দেখলাম অ্যান্ড এর মধ্যে আমাদের একটা দুটো পছন্দও হয়েছিল।
শাড়িগুলো কি কেনা যাবে? তো আমাদের বেড চুজ করা হয়ে গেছে। তার সাথে একটা বেড সাইড টেবিলও নিয়েছি। অ্যান্ড আমার শুটিং রুমের জন্য একটা ড্রয়ারও চুজ করে নিয়েছি। আর এবার আমাদের খিদে পেয়ে গেছে কারণ অনেকটা ঘুরতে হয়েছে। তো আমি নিলাম কফি আর তার সাথে একটা সিনামন বান। আর সুফল তো কফি খায় না, সো একটা চা নিয়েছে। Very nice. এবার আমি পাচ্ছি হ্যাঁ আমার ফেভারটা ওয়াও! এটা যদি আমি এটা কিভাবে লাগাতে হবে? ওই কালারফুল লাইটগুলো তো আমার খুবই পছন্দ হয়েছিল। আর এই লাইটটাও না খুব ভালো লাগছে। মানে বেড সাইড টেবিলের জন্য একদম পারফেক্ট। তবে আজকে আমরা কোনো লাইট কিনছি না। এবার আমরা চলে আসলাম ফ্লাওয়ার ভাসের সেকশনে অ্যান্ড এখানে এসে আমি তো জাস্ট অবাক। মানে এই সেকশনটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এত সুন্দর, সুন্দর অ্যাস্থেটিক ভাস ছিল। আমি তো বুঝতেই পারছিলাম না কোনটা নেব। তো এর মধ্যে আমি ২ টো চুজ করেছি। আমার তো মনে হচ্ছিল আমি আরও নিই। মানে এত সুন্দর লাগছিল ভাসগুলো। তার সাথে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও ছিল অ্যান্ড আর্টিফিশিয়াল প্ল্যান্টসও ছিল। তো একটা আর্টিফিশিয়াল প্ল্যান্টস নিয়েছি এখান থেকে। এবার আমাদের শপিং ডান অ্যান্ড অনেক কিছুই নিয়ে নিয়েছি। তাও আমার মনে হচ্ছে আরও কিছু নিলে ভালো হতো। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, বাড়িও ফিরতে হবে। আর এখন তো শুধু জামাকাপড় আর মেকআপ প্রোডাক্টস না, হোম ডেকোর আইটেমসের প্রতিও আমি ভীষণই অ্যাট্রাক্টেড ফিল করছি। বাড়ি আসতে, আসতে মাকে কল করেছিলাম সবকিছু শেয়ার করার জন্য অ্যান্ড এগেইন আমি ইমোশনাল হয়ে গেছিলাম। এখন তো মাঝে মধ্যেই এরকম আমি ইমোশনাল হয়ে যাই আর তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমরা অনেক কিছু কিনেছি। ফার্নিচার কিনেছি, বেড কিনেছি, তারপর বেড সাইড একটা টেবিল আর একটা ড্রয়ার কিনেছি আমার শুটিং রুমের জন্য। এগুলোই কিনেছি। তারপর হোম ডেকোরেরও কিছু জিনিসপত্র কিনেছি অ্যান্ড ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। স্টোরটা হিউজ, জাস্ট হিউজ। আমার দারুণ লেগেছে। মানে ইউ ক্যান গেট এভরিথিং হিয়ার। ইউ ক্যান গেট ফার্নিচার, দেন হোম ডেকর, কিচেন টুলস, ইউ ক্যান গেট এভরিথিং। মানে একটা বাড়িকে সুন্দর করে সাজানোর জন্য যা যা দরকার সব আছে অ্যান্ড ভীষণই অ্যাস্থেটিক। সব জিনিসগুলো এত অ্যাস্থেটিক, কোনটা ছেড়ে কোনটা নেব ভাবছিলাম আমি। ভাসের কালেকশন দারুণ। আমরা ২ টো ভাস নিয়েছি। আইকা থেকে কী কী কিনলাম সেটার একটা হল করবো আমি ভাবছি। তো হলটা তোমরা দেখতে পাবে। সো বাই বাই।